ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমরা ঈদের আগ থেকে প্ল্যান করে রেখেছিলাম আমরা একজন ভাইয়ের বাসায় যাব যশোরে। এজন্য আমরা ঈদের দিনই টিকিট কেটে ফেললাম। তারপর ঈদের পরের দিন শুক্রবার রাত 11:15 বাজছিল, বাসে উঠে যশোর উদ্দেশ্যে রওনা দিলাম। পদ্মা সেতু পার হওয়ার পর আমাদের 20 মিনিটের বিরতি দেওয়া হয়। তারপর আমরা ওখানে কিছু খাওয়া দাওয়া করে চলে এলাম যশোর বাগাছড়ায়। তখন ভোর 5টা। ভাই আমাদের জন্য একটা অটো রেডি করে রেখেছিল তার বাসায় যাওয়ার জন্য। এরপর বাসায় গিয়ে আমরা সকালের নাস্তা করে নিলাম তেলের পিঠা দিয়ে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বিকালে যশোরের সুন্দর প্রকৃতি দেখতে বের হয়ে গেলাম। ভ্যানে করেই আমরা যশোর জেলার সৌন্দর্যটা ঘুরে ঘুরে দেখব। আমরা এমন একটা জায়গায় চলে আসলাম, এখানে দেখা যাচ্ছে নদী। নদীর এই পাশ বাংলাদেশ আর ওই পাশ ইন্ডিয়া। তারপর আমরা গয়না বাজারে চলে আসলাম ঝালমুড়ি খেতে। ঝালমুড়ি মামা অনেক কিছু দিয়ে ঝালমুড়িটা তৈরি করছে, পেঁয়াজ, মরিচ, বুট, বাদাম, চানাচুর, আরো তার স্পেশাল কিছু মশলা দিয়ে ঝালমুড়িটা তৈরি করছে। দেখেই মনে হচ্ছে অনেক মজাদার হবে। ঝালমুড়িটা খাওয়ার পর বলতেই হবে মামার হাতে জাদু আছে। ঝালমুড়িটা অনেক মজা ছিল। তারপর চলে আসলাম চায়ের দোকানে। চায়ের দোকানের জনসংখ্যা দেখেই বোঝা যাচ্ছে চাটা কত জনপ্রিয়। তারপর আমরা এমন একটা জায়গায় চলে গেলাম যেখান থেকে ইন্ডিয়ার বর্ডারের লাইটগুলো দেখা যাচ্ছে অনেকটাই কাছে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার চলে আসলাম সানা, মিষ্টি আর দই খেতে। সবাই অনেক মজা করে চেটেপুটে খাচ্ছিল। পরের দিন আমরা গ্রামের রাস্তা দিয়ে আশেপাশে মাটির ঘরবাড়ি আর গাছপালা দেখতে দেখতে কাঁচা আম খেতে আম বাগানে যাচ্ছিলাম। আম গাছ থেকে আম পেড়ে কেটে ছুলে ধুয়ে তারপরে খাচ্ছিলাম সবাই মিলে। খেয়ে আমরা চলে যাই খিরাই খেতে। খিরাই খেতে ক্ষেতের টাটকা টাটকা খিরাই। এখানে আশেপাশে অনেক খিরাই, পটল, ধান চাষ করা হয়। এটা হচ্ছে আমরা এখন বাংলাদেশের ভিতরে আছি। এই যে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ইন্ডিয়ার সীমানা। আর ওই যে ওইখানে হচ্ছে গিয়ে যে দূরে মানুষ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ইন্ডিয়ার বর্ডার গার্ড। স্নাইপার নিয়ে দাঁড়ায় আছে, কাছে গেলে যে কোনো সময় গুলি করতে পারে। এই জন্য আমরা অনেক দূর থেকে এগুলো দেখতেছি, উপভোগ করতেছি, শশা খাচ্ছি, অনেক ভালো লাগছে। বিকেলের দিকে আমরা গদখালির উদ্দেশ্যে রওনা দেই, যাকে বলা হয় ফুলের রাজ্য। এখানে অনেক রকমের ফুল চাষ করা হয়। গদখালি ঘোরাঘুরি করার পর আমরা বাংলাদেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোলের দিক যাই।
পরের দিন ভাই আমাদের জন্য গাছ থেকে ডাব পেড়ে আনে। এক একজন আমরা 2-3টা করে ডাব খেয়েছি, আর ডাবের পানি অনেক মিষ্টি ছিল। যশোরে আমাদের এই 2-3 দিনের ভ্রমণটা ছিল অনেক আনন্দের, যা বলে বোঝানো যাবে না। ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর জায়গা ঘুরিয়ে দেখানোর জন্য। আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।